বাপ এসেছে গানটা এরকম একটা গানের দরকার ছিল। কারণ দেব লাস্ট কারণ দেব চ্যাম্পের লাস্টে যে গানটা ছিল, সেই গানটাতেই এরকম একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল একটা আইটেম সং টাইপ প্রেজেন্টেশন দিতে পেরেছিল। তারপর একটা লং হায়াটাস রয়েছে এরকম একটা গানের থেকে। হ্যাঁ, আমি বলব জিৎ চেষ্টা করেছিল 'রাগারা' গানটা 'চেঙ্গিজে'। কিন্তু সেটা ইনিশিয়াল একটা হাইপ তৈরি করতে পেরেছিল কিন্তু সেটা ওই হাইপটা মেইনটেইন করতে পারেনি এবং উইথ টাইম ওটা স্লো ডাউন করে গিয়েছিল এবং যখন প্রি ট্রেলার লঞ্চ হয়েছিল সবাই এই ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে খুব অ্যাপ্রিশিয়েট করেছিল এবং একটা ফুল ফ্লেজেড গান বেরিয়েছে ৩ মিনিট ৪০ সেকেন্ডের 'বাপ এসেছে'। তো এই গানটার দরকার ছিল। দেখুন মিউজিক ডিরেক্ট করেছে এবং লিরিক্স লিখেছে নীলায়ন এবং গেয়েছে ঈশান মিত্র এবং দুর্ধর্ষ। দেখুন আমার দেবের নাচ নিয়ে আমার একটা প্রবলেম রয়েছে। আমি এখানে দেখতে পেয়েছি ওই ফ্লুইডিটিটা নেই ওর ভিতর। কিন্তু যে সোয়াগ আর যেভাবে প্রেজেন্ট করেছে এবং আপনারা বুঝতে পারছেন যে একটা ওয়ার্কিং ক্লাস, একটা লেবার ক্লাসদের তাদের আপনি গেটআপ দেখুন, তাদের কস্টিউম দেখুন। মাইন ওয়ার্কারদের কস্টিউম রয়েছে, গ্রামের লোকেদের কস্টিউম রয়েছে এবং সেভাবেই প্রেজেন্ট করেছে এবং দেবের এখানে যে বিহেভিয়ারাল প্যাটার্নটা রয়েছে ওই যে অ্যাক্সটাকে নিয়ে ঘোরানো বা বিড়ি মুখে নেওয়া তো সেইগুলো খুব রয়েছে এবং কল ব্যাক ভ্যালুও রয়েছে কিন্তু দেখুন চ্যালেঞ্জ নিবি না শালা বা স্টার্টিং এ যে ফ্যামিলি নিয়ে আছি বলে কি ভুলে গেছি, অ্যাকশনটা ভুলে গেছি। তো এই কল ব্যাক ভ্যালু গুলোও রয়েছে এবং খুব ইন্টারেস্টিং, খুব গ্র্যান্ড স্কেলে শুট হয়েছে এবং সেটা আপনি কি করে বুঝবেন? আপনি সেট ডিজাইন দেখুন। ৪-৫ খানার উপর সেট সেট রয়েছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নেওয়া হয়েছে এবং যে চ্যালেঞ্জ নিবি না শালা যে চ্যালেঞ্জ 2 এর যে টাইটেল সংটা রয়েছে সেটার অনেকটা আপনি ভাইব পাচ্ছেন। তো আমার মনে হচ্ছে প্রবাবলি ওপেনিং ক্রেডিটস বা এন্ড ক্রেডিটস এ এই গানটা প্লে হবে। সিনেমার সাথে তেমনি যোগ না থাকলেও ইন্টারেস্টিং লাগবে। পসিবলি এন্ডিং সং মানে এন্ড ক্রেডিটস এই গানটাকে চালানো হবে। তো দেখা যাক কিভাবে এটাকে প্লেস করা হয়। কিন্তু এটা সিনেমা হলে সিটি এবং তালি ফেলবেই ফেলবে। মানে যা সিটি পড়বে না সিঙ্গল স্ক্রিন আপনাদের কোনো ধারণা নেই। যদি ভালোভাবে এই গানটা চলে না, ভালো অডিওতে চলে, ভালো সিনেমা হলে। দুর্ধর্ষভাবে সিটি পড়বে এবং আমি আগেই বলেছি এরকম গানের সত্যি, সত্যি দরকার ছিল এবং এখানে যে প্রেজেন্টেশনটা রয়েছে মানে দেব নিজের যে সিগনেচার স্টাইলগুলো রয়েছে মুখের উপর দিয়ে হাত চালানো, চ্যালেঞ্জ নিবি না শালা মানে নাচতে পারছে না তো কি হয়েছে পুরো সোয়াগ দিয়ে টেনে নিয়ে গেছে। আমার তো দুর্ধর্ষ লেগেছে। বাচ্চাদের ইউজ করা রয়েছে যেটা আমার মনে হয় খোকা বাবুতে ইউজ করা হয়েছিল যে "কোন মেয়ে বুড়ি মারবে ঝাড়ি" ওই গানটায়। তো ইন্টারেস্টিং। খুব ভাল লেগেছে আমার গানটা। এবং সিনেমা হলে এটা চলবে এবং আমি আমি চাই এই গানটা যেন ভাইরাল হয়। দেখুন আপনি যখন একটা কমার্শিয়াল সিনেমা তৈরি করছেন আপনাকে গানগুলোকে ভাইরাল করতে হবে এবং এখানে বিভিন্ন ফ্লেভারের গান রয়েছে। বাপ এসেছে, কিশোরী হোক, অন্যান্য গান হোক, বিয়ের যে গানটা রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন সিচুয়েশন বেসড গান রয়েছে, বিভিন্ন টেমপ্লেটের গান রয়েছে, বিভিন্ন স্বাদের গান রয়েছে। তো আমি এক্সপেক্ট করছি অন্য গানগুলো যদিও ডাই ডাউন করে যায় কিশোরী আর এটা যেন চলে। ইটস মাচ নিডেড। এরকম গানের দরকার রয়েছে। দেখুন একটা ইন্ডাস্ট্রি তখনই রিভাইভ করতে পারবে যখন আপনার সিনেমা চলবে। সিনেমা তখনই চলবে যখন গানগুলো ভাইরাল হতে শুরু করবে। তো আমি এক্সপেক্ট করছি এই গানটা যেন ভাইরাল হয়। লোকজন আরো বেশি, বেশি করে এটা ইউজ করে। রাজার রাজায় যেই জিনিসটা প্রমিনেন্ট ছিল যে নাচের প্রবলেমটা, এখানে কিন্তু সেই প্রবলেমটাই আমি দেখতে পাচ্ছি। আমি খুঁটিয়ে, খুঁটিয়ে দেখছি বলে। কিন্তু সেই প্রবলেমটা আপনি দেখতে পাবেন না। তো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যদি এখনো না দেখে থাকেন, সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটা বেরিয়ে গেছে। আপনারা দেখুন গানটা এবং পছন্দ করবে আপনাদের।